হরে কৃষ্ণ। সুপ্রভাত। আজ শ্রীমদ্ ভগবত গীতা থেকে 3য় অধ্যায় 21 নম্বর শ্লোক থেকে আমি শোনাব। যত যদাচরতি শ্রেষ্ঠস্ততদেবতরজনং স যত প্রমাণং কুরুতে লোকস্ততনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। অর্থাৎ সাধারণ মানুষের সবসময় একজন নেতার প্রয়োজন হয়, যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন। যদি নেতা নিজেই ধূমপান করেন, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেননি। মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন, মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতাতেও বলা হয়েছে, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা। রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাদের অধস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে। তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত আদর্শ শাস্ত্রে তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত। হরে কৃষ্ণ।